মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সুপারম্যান, যিনি মানুষের এই ভিতরের আত্মা পরিচ্ছন্ন করেছেন। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। যে জাতি ধর্ষণ না করলে বলতো ও পৌরুষী, সেই জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করে আসলো। পারলৌকিক জবাবদিহিতার জায়গা নিয়ে চলে যাওয়ার পরে অপরাধী অপরাধ স্বীকার করছে, দণ্ডটা ফিরিয়ে দিচ্ছে, আবার বলছে আমি আসবো। কোনো পুলিশ পাহারা কিচ্ছু নেই। খায়রে উম্মার চরিত্র এমন হওয়া দরকার ছিল। ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ নেই যদি আমাদের ক্যারেক্টার চেঞ্জ না হয়। মিনিট 15 বাকি, আপনাকে বেয়াদবি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিল সেই সমাজে গোত্রীয় প্রথায় বিভক্ত। এক গোত্র অন্য গোত্রকে সহ্য করতে পারত না। একটু আগে বলেছি উটের পানি খাওয়াকে কেন্দ্র করে 40 বছর যুদ্ধ হয়েছে। বাপ ছেলেকে বলে যাচ্ছে অমুক গোত্রের সঙ্গে আমার শত্রুতা, মিশবি না। চতুষ্পদ জন্তু উটের পানি খাওয়াকে কেন্দ্র করে অনেক যুদ্ধ হয়েছে। দাই সাপড়ার যুদ্ধ, বাসুসের যুদ্ধ, অসংখ্য যুদ্ধ হয়েছে। সেই জাতিকে পারলৌকিক জবাবদিহিতার জায়গায় নিয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ভিতরে এমন একটা বন্ধন তৈরি করে দিল, সেই জাতির উত্তরসূরিরা তাবুক যুদ্ধের ঘটনায় সাক্ষী দিচ্ছে যে তাদের কতটা আমূল পরিবর্তন হয়েছে। এক সাহাবা মরে যায় ভাব, শাহাদাতের তামান্না একদম মুহূর্তের মধ্যে রেডি হয়ে যাবে। বলছে আমাকে একটু পানি দেবে। যিনি পানি দেওয়ার দায়িত্ব তিনি পানি নিয়ে আসলেন, খাবেন এমন সময় দূর থেকে ভেসে আসছে আমাকে একটু পানি দেবে। ওই সাহাবা বলছে আমার পরিবর্তে ওর কাছে নিয়ে যাও, আমার চেয়ে মনে হয় বেশি দরকার। তার কাছে নিয়ে গেল, তিনি পানি ঢোক গালে নেবেন এমন সময় দূর থেকে ভেসে আসছে আমাকে একটু পানি দাও, একটু পানি দাও, মা আলমা পানি দাও, একটু পানি দাও। উনি বললেন আমার চেয়ে বেশি দরকার। যিনি পানি দিচ্ছেন তিনি তার কাছে গেলেন, তিনি নেই, শাহাদাত বরণ করেছেন। তাহলে ভাবলেন দ্বিতীয় জনের কাছে যাই, সেখানে গিয়ে দেখলেন তিনিও শহীদ হয়ে গেছেন। প্রথম ফিরে আসলেন 3 জন শহীদ। আপনি বলুন যে জাতি চতুষ্পদ জন্তুকে পানি খাওয়ানোর জন্য 40টা বছর যুদ্ধ করেছে, সেই জাতি এত পরিবর্তন হয়েছে যে মৃত্যু সজ্জায় মৃত্যু যন্ত্রণায় কাতরাতে পর্যন্ত অন্য ভাইয়ের জন্য ত্যাগ স্বীকার করেছে। উম্মতে মুহাম্মাদের এমন চরিত্র কইয়া। সুতরাং এই একবিংশ শতাব্দীর একদম মধ্য লগ্নে আমরা প্রায় এসে গেছি। কোরআনের আয়াত বাস্তবায়ন যদি না করেন বিশ্ব আপনাকে তাকে চিনবে কি করে? ইরানকে প্রমোট করছি না, কেউ কেউ বলবে শিয়া। আপনি ভাবুন ইরানের চরিত্রটা দেখুন। আজকে আমি সুন্নি মুসলিম হই, ইরানের এই চরিত্র আমাকে বিমোহিত করছে। ইরান প্রথমে আক্রমণ করেনি, ইরান আক্রান্ত হওয়ার পরে প্রতি আক্রমণ করছে। সূরা শুরার একটা আয়াত হচ্ছে ওয়াজাজাউ সাইয়াতুম মিসলুহা, অপরাধের প্রতিদান হচ্ছে সমপরিমাণ অপরাধ। কেমন? আরবিতে উপমা দেওয়ার জন্য 3খানা শব্দ, কা মতো। যেমন আমরা বাংলায় বলি ও সিংহের মতো তার সাহস, সত্যি কেউ সিংহের মতো হাত পা আছে? ওর শুধু সাহসিকতায় তুলনা করা হয়। ছেলেটা ঠিক ওর বাপের মতো কাটিং নিয়েছে। এই মতো মানে হুবহু না, কিন্তু এর জন্য আরবি শব্দ নুন হাওয়া নাহুন। আর অবিকল ট্রু কপি হুবহু মিল, এর জন্য আরবিতে মিম হা লাম মিসলুন। হুবহু যা করেছে ঠিক তত। ইসরায়েল আমেরিকা অয়েল রিফাইনারিতে তেল শোধনাগারে যেই মারছে, ক্ষেপণাস্ত্র মারছে তেল শোধনাগারে। ইউরেনিয়াম সমৃদ্ধ এরিয়ায় মারছে, ও ঠিক পারমাণবিক ক্ষেত্রে মারছে।
কিন্তু দেখুন যেই সিভিলিয়ান এরিয়ায় নাগরিক সাধারণ নাগরিকের এরিয়া মেরেছে ও তার মারতে পারতো মারে সাধারণ লোক নিরীহ মানুষ ইসলাম ওই নিরীহ মানুষকে মারার অনুমতি দেয়নি ইরান এই কোরআনিক চরিত্র বাস্তবায়ন করছে আয়াতুল্লাহ উসমান খোমেনি পারমাণবিক বোমা বানাতে দেয়নি কারণ ওর বিস্ফোরণের কারণে প্রচুর নিরীহ মানুষ মারা যাবে এখনো পর্যন্ত ইরান অনেক দিন আগে বানাতে পারতো কিন্তু শুধু ইসলামের ওই কারণে আল্লাহর দেওয়া ওই বিধান তুমি নিরীহ মানুষকে মারতে পারো না তাই ইরান পারমাণবিক বোমা বানাতে পারে না অনেক মুক্তি ইরানের অনেক অনেক আয়াতুল্লাহ বলছে বানানো হোক কারণ বিশ্বের যে সংকটটাতে আমাদের আত্মরক্ষার জন্য বানানো মারিয়ার নামে পরের গল্প হয়তো বা বানাতে চেষ্টা করছে চলবে হয়তো বানাতে হবে পরিবেশ পরিস্থিতি যা হয়েছে বিশ্ব মানচিত্রে ইরান কোরআনিক এই চরিত্রগুলো বাস্তবায়ন করছে আমার যা বিশ্বাস যদি আল্লাহ সন্তুষ্ট হয় সংখ্যা বেশি দরকার নেই হয়তো জিতবে ইতিহাসের পাল্লা কিন্তু সেদিকে ঘুরছে দুদিন আগেকার খবর F-15 যুদ্ধ বিমানের পাইলট সহ ধরে নিয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প বারবার চেষ্টা করছে কোনোভাবে সন্ধি করে পালাতে পারলেও সংখ্যায় কখনো যেতে যায় না যদি আল্লাহর মদত না থাকে খায়রে উম্মাহ যদি আমরা স্বল্প সংখ্যক হই ওই 105 জন 205 জনকে যে এগুলো করেছে সত্যি সত্যি বলুন তো এইটা যদি আমার আপনার কেউ থাকতো যদি এই খায়রে উম্মাহর কেউ থাকতো এগুলো করতো কি সত্যি কি এরা এই বিভিন্ন দেশি বিএলওর গ্রুপে আমি লিখেছি একজন অমুসলিম লিখছে যে এদের ঠিকঠাক পাওয়া যায় না আমি বললাম আপনি বিএলও হিসেবে আপনার একটা মতামত আমি প্রত্যাশা করি আপনি বলুন তো সত্যি কি এরা ভিনদেশি না নথিবিহীন মানে সেই নথি জ্ঞানেশ কুমারের কাঙ্ক্ষিত নথিবিহীন বাংলার ভূমিপুত্র একটা উত্তর দেয় এটা জোর করে শুরু করছে কারণ খায়রে উম্মাহ খায়রে উম্মাহর দায়িত্ব পালন করেনি আপনাদেরকে চরিত্র সংশোধন করুন আল্লাহর পক্ষ থেকে মদত আসবে আমি বলছি না যে একেবারে শুধু চরিত্র প্রতিরোধ করতে হবে না প্রতিরোধও লাগবে সব লাগবে যুগ কিন্তু বেশি বেশি সংকটের কাছে চলে এসছে ভারতীয় ইন্ডিয়ান মুসলিমদের প্রচুর সমস্যা হবে সময় ঘনিয়ে এসছে আপনার শুধু নামাজ রোজার ভিতরে বসে থাকলে হবে না আপনাদের সচেতন হতেই হবে ফ্যাসিজম মানে কোনো একটা জাতীয়তাবাদ সেই ফরাসি বিপ্লবের যে জাতীয়তাবাদের মাধ্যমে শুরু হচ্ছে অনেকগুলো আপনাদের বলতে সময় নেই আমার সময়ও নেই যেগুলো বুঝতে হবে যে একটা জাতীয়তাবাদ হিন্দু জাতীয়তাবাদ উগ্র হিন্দু জাতীয়তাবাদের মাধ্যমে আমাদেরকে পীড়ন দমন করে আমাদের ভিতরে একটা ভয়ের সৃষ্টি করছে জাজগোটের প্রাক্তন বিচারপতি তাদের পর্যন্ত অ্যাডজুডিকেশনে রেখে দিচ্ছে আবার ডিলিট হচ্ছে আবার পরবর্তীতে বেরোচ্ছে এটা সমস্যা সংকট ভয়ানক অবস্থার ভিতরে আমরা চলছি এখন যে বিধানসভায় যতটা ভোট কমালে বিজেপি জিততে পারবে ততটা ভোট কমাচ্ছে আমার একটা পরিভাষা আপনাদের বলে 2002-এ যদি কারোর নাম থাকে তাকে বলা হচ্ছে সে যে লিঙ্ক দিয়েছে ওই এসআর ফর্মে তাকে বলছে সেলফ ম্যাপিং মানে আমাদের বাপদাদারা যারা 2002-এ ভোটার তাদের বা আমাদের যদি কেউ ভোটার হয় সে আর কারোর লিঙ্ক দেবে না নিজের লিঙ্ক যে আমি 2002-এ আমার বিধানসভা নম্বর ওই আমার ক্রমিক নম্বর ওই এটা দিল এদেরকে বলছে সেলফ ম্যাপিং আমি ট্রেনিং নেওয়ার সময় শুনেছি যে সেলফ ম্যাপিংদের কোনো ডকুমেন্টস লাগবে না ওয়াদা খিলাফ যখন ওই 2002-এর ভোটারদের নোটিশ ধরিয়ে দিয়েছে তারপরে বলল প্রোজেনি ম্যাপিং বাপ দাদা ঠাকুর দাদা কেউ ছিল তার সঙ্গে লিঙ্ক দিলে প্রোজেনি ম্যাপিং আমি প্রশ্ন করেছিলাম আচ্ছা বলুন তো প্রোজেনি ম্যাপিং তো মুসলিমদের নামে আমি একদম মুসলিম প্রতিনিধি হিসেবে বলছি আমি যে প্রচুর ভুল আছে একটা উদাহরণ দিয়ে বললাম আমি যখন ওইখানে চাকরি করতাম তখন একজনের নাম ছিল বাগাম্বর খাঁ ভোটের চিঠি এসছে বেগম বাহার খাঁ কি হলো ছেলে থেকে মেয়ে হলো হিন্দু থেকে মুসলিম হয়ে গেল নামে এইটা উদাহরণ দিয়ে বললাম আচ্ছা বলুন আমার এক সহকর্মী ছিল বাগাম্বর খাড়া তার নাম হয়ে গেছে বেগম বাহার খান যদি এমনই হয় প্রোজেনি ম্যাপিং তখন কি হবে বলছে আপনি কি স্যাটিসফাইড যে ওই বেগম বাহার খান এবং বাগাম্বর খাড়া এক বলছে আমি অবশ্যই স্যাটিসফাইড না হলে আপনাকে জিজ্ঞেস করতে পারি বলছে নো প্রবলেম আপনি চালিয়ে দেবেন কারণ আপনার উপর ডিপেন্ড করছে ও ম্যাপিং হবে কিনা চালিয়ে দিলাম যাদের নিজেদের 2002-এ নাম নেই বাপ দাদা 14 পুরুষের কারণ নাম নেই তাদেরকে বলা হচ্ছে নো ম্যাপিং
আচ্ছা বলুন তো, নো ম্যাপিং সঠিক? একটা কথা বলি, আমার বুথে এইরকম দুজন, আপনাদের এখান থেকে একজন সাবির বলে এইখানেই বাড়ি ছিল, সোনপাপড়ি বিক্রি করতো, এখন চলে গেছে আমাদের মধ্যে। গিয়ে শ্বশুর বাড়ি থেকে সে এখন সব কাগজ করছে। 2002 এর আগে ওর বাপ মারা গেছে, ওর বয়স তখন 18 হয়নি, তাহলে 2002 বাপের নাম থাকবে না? আর ও 18 বছর হয়নি মানে ওর 2002 নাম থাকবে না? তাহলে ও কি হবে? ও তো নো ম্যাপিং। বাপের জায়গার দলিল আছে, ভাই ভোটার আছে, এইরকম আমার বুথে 6 জন, আর একজনের নাম বাবলু পাই। নো ম্যাপিং, নো ডকুমেন্টস, কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই। আমার কাছে যখন আসলো কান্নাকান্নি ভাব, আমি বললাম তুমি পঞ্চায়েত থেকে মিনিমাম একটা অডিশন সার্টিফিকেট দেবে। ডিসেম্বরের 13 তারিখে আমার পঞ্চায়েত দেবে না, কারণ ও তো নতুন এসছে, এবং যে জায়গায় ঘর বাঁধা হচ্ছে পুরো বেস্টেড ল্যান্ড, কোনো দলিল নেই, খাস জায়গা যেটা আপনারা বলেন। আমি বললাম তোমার নামে তো ওখানে তাও অডিশন সার্টিফিকেট দেবে না, তোমার বাপের নামে কোন রকম তুলতে পারবে। দেখো ওর বাপের নাম গৌর পাইক, গৌর পাইকের নামে অডিশন সার্টিফিকেট বের হলো, কিন্তু দিতে চাইনি। গৌর পাইক ওখান থেকে চলে গিয়ে অন্যত্র বিয়ে করে গৌর নাম চেঞ্জ করেছে, টাইটেল চেঞ্জ করেছে। মিনিমাম ডকুমেন্টস হচ্ছে অডিশন সার্টিফিকেট। আমি বললাম যে তোমার বাপের হয়েছে মানে তোমার বেরোবে, আধার কার্ডে তোমার বাপের নাম আছে গৌর পাইক, সুতরাং বেরোবে। গিয়ে দেখলো অডিশন সার্টিফিকেট আনবে। রহস্যটা বুঝুন। এই আরো যারা ছিল, যে সমস্ত লোকেরা ওই ইলেকট্রাল রোল অফিসার মানে নির্বাচক তালিকা যারা তৈরি করে, আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে বললো ইয়ারোরা সব করবে। ইয়ারোদেরকে আমরা বোঝালাম, বললো ঠিক আছে, মাইক্রো অবজারভার বোঝালো ঠিক আছে সব। ওরা 21 তারিখের রাত 12টা 5 পর্যন্ত সবগুলো ম্যাক্সিমাম মেরে দিয়েছে। 2-4টে বাদ আছে, পরের দিন মারবে, না হলে পরে একটা ডেট দেবে। রহস্য দেখুন, ওই 12টা 5-এর পর থেকে 4টে পর্যন্ত আবার সবগুলো ফেরত দিয়েছে, এদের পোর্টালে না দিয়েছে, ডিএম এর পোর্টালে, মানে জাজের পোর্টালে দিয়েছে। আমার এই আরো বললো আপনার 190টা ধরা পড়তে পারে। আমাকে বললো কাগজ লিখলাম, সব দিয়ে দিলাম, তাহলে হিসাব মতো 190টা। তার ভিতরে ওই বাবলু পাই গেছে, স্টাম্প মারা হলো অ্যাডজুডিকেশন, 190টা পড়লো বাবলু পাইকে, যার মিনিমাম ডকুমেন্ট নেই, পাইক আছে। সুতরাং এই যুগ সন্ধিক্ষণে আমরা বাস করছি। যদি ভোটের পরে আমাদেরকে দেয় তো ভালো, না হলে গণ আন্দোলনে নামতে হবে, শান্তিপূর্ণ গণ আন্দোলন। না হলে আপনাদেরকে প্রথমে ডি ভোটার করে দেওয়ার পরে আমাদের মাননীয় শিশির ঘোষের ছেলে বলছে না, রোহিঙ্গা বাচ্চা, আরাকান প্রদেশের সব বলছে, এখানে ঢুকে আমাদেরকে বিদেশি বানানোর চেষ্টা করা হচ্ছে। খুব সেন্সিটিভ, খুব সচেতন ভাবে আপনাদেরকে বলছি, উত্তেজিত হবেন না। আপনাদের ডিএনএ টেস্ট করে পর্যন্ত আমরা প্রমাণ করতে পারবো যে আমরা ভারতীয়, আমরা বিদেশি না। যারা বিদেশি তাদের ভয় থাকে, কিন্তু উত্তেজিত হয়ে কখনো আমাদের সরকারি সম্পদ আপনারা নষ্ট করবেন না। কারণ ইরানের কথা আপনার বলছি যে দেখুন, যতটা অন্যায় ঠিক ততটা আপনি প্রতিবাদ করুন। এখানে যদি কোনো হিন্দু আপনাকে প্ররোচিত করে আপনাকে 2-4 ঘা মেরে দিল, বা অথবা আপনাকে মব লিঞ্চিং এর মতো কাজ করে আপনাকে অসুস্থ করে দিয়ে বা মেরে ফেলে দিয়ে চলে গেল, যে করে গেল অপরাধটা কিন্তু তার, এই লোকাল হিন্দুদের কিন্তু কোনো অপরাধ নেই। কারণ ওরা হয়তো ওই ক্ষেত্রে ওদের কোনো মদত ছিল না, আল্লাহ আপনাকে ওদের মারতেও আপনাকে বলেন। যে অপরাধ ওয়ালা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের অপরাধ অন্যজন বইবে না। আপনি আবেগে হোক, মাথা ঠিক নেই বলে আপনি গণহারে একটা বসতি আগুন লাগিয়ে দিলেন ক্ষমতার বলে, অথবা হিন্দুদের ধরে ধরে আপনি মারলেন, আপনি বলুন তো ওর কি সত্যি কোনো অপরাধ আছে? আপনার মব লিঞ্চিং বা আপনার এই অন্যায় করার, যে করেছে সে এই দাঙ্গা লাগানোর জন্যই করে দিয়ে চলে গেছে, যাতে হিন্দু মুসলিম দাঙ্গা লাগে আর ভোটটা হিন্দুদের একটা করে বিজেপি দিতে পারে। এটাই হচ্ছে ভারতবর্ষের এক পরিচয়, মানে বর্তমান পরিস্থিতি। আমরা মুসলিমরা সচেতনভাবে আইনিভাবে লড়াই করব। আমরা কখনো উত্তেজিত হয়ে অন্য ভিন্ন জাতির সঙ্গে আমরা দ্বন্দ্বে যাব না, গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমরাই ক্ষতিগ্রস্ত হব, সে ধনে মানে হোক প্রাণেও হোক। আমরা আমাদের আইনি লড়াই সেভাবে চালিয়ে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যেটার জন্য